হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর একটু আমরা ঘুরতে বেরিয়েছি। তো দেখতেই পাচ্ছ রাস্তা ধরে নিয়েছি কাঁচরাপাড়া থেকে। আমরা এখন যাব এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট। আর কোথায় যাব একটু পরে বলছি। তো আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এরপর আমরা চেক ইন করে নেব আর আমাদের লাগেজগুলোকে বোর্ডিং করতে হবে। বোর্ডিং পাস হয়ে যাবার পর আমরা ফ্লাইটে করে 2.5 ঘন্টার ডিস্টেন্সে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। তো আমি জাস্ট এয়ারপোর্টের সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। জাস্ট অসাধারণ, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ডকে বললাম যে আমার একটু ভিডিও করে দিতে, তো এরকম একটা ছোটো মতো ভিডিও করে দিল। দেন তারপরে এখানে খুব সুন্দর করে আমাদের এয়ারপোর্টের একটা ছোট্ট মেমারি লেন তৈরি করেছিল, যার মধ্যে অনেক কিছুই সংরক্ষণ করা ছিল। আমরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যাব। আমরা এখানে ওয়েটিং রুমে ওয়েট করতে করতে আমাদের ফ্লাইট চলে এসছে। আর আমি লাকিলি উইন্ডো সিটই পেয়েছি। সবার থেকে একটু আলাদা হয়ে গেছিলাম, বাট আই ওয়াজ ভেরি হ্যাপি, কারণ আমার উইন্ডো সিট ছিল। তো এখানে আমি দেখছিলাম যে সবাই মোটামুটি ফটো তুলছে, তো আমিও একটু ফটো তুলে নিলাম। আর আজকের ওয়েদার ছিল জাস্ট ওয়াও। আকাশ একদম ক্লিয়ার ছিল আর আমি এত এনজয় করেছি ফ্লাইট যে বলার নয়। একদম নীল আকাশ আর সাদা সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। ভিডিও মনে হচ্ছিল যে পুরো ভিডিও করি, 2.5 ঘন্টায় বসে বসে ভিডিও করি। আমার সিটের পজিশনও ছিল জাস্ট ওয়াও। তো তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো লাগছিলো, ভীষণ জাস্ট আনইমাজিনেবল, এত বিউটিফুল ছিল। তো এবার আমি বলিয়ে দিই, আমরা যাচ্ছি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। তো আমার ছোটো থেকেই ইচ্ছা ছিল যে আমি আইল্যান্ড দেখব, কারণ আইল্যান্ড নিয়ে এত পড়াশুনো করেছিলাম ছোটোতে জিওগ্রাফি বুকসে, যে আইল্যান্ড এরম হয়, ওরম হয়, এরম আদিবাসী থাকে। তো ওইগুলো দেখার একটা ছোটো থেকেই একটা ইচ্ছা তো ছিলই। তো আমরা আশা করছি সবগুলোই ফুলফিল করতে পারবো। বাকি ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা সকলেই জানি যে আন্দামান আর নিকোবর আইল্যান্ডস একদম ভীষণ ভীষণ বিউটিফুল একটা জায়গা। তো তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের কালারগুলো ফ্লাইট থেকেই এত ভিজিবল আর এত বিউটিফুল লাগছিল, মনে হচ্ছিল যে কোথায় চলে এলাম। জাস্ট চারিদিকে জল।